সবাইকে জয় যিশু। আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভুর আলোতে আলোকিত হয়ে আছেন, কেননা লেখাই আছে, আমরা দেখি যোহন 8 অধ্যায় 12 পদ। যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। হালেলুইয়া। তাই একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। যারা নতুন তাদের জন্য বলে রাখি, জীবন্ত ঈশ্বরের মণ্ডলী এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি। প্রতিদিন সকাল 10টায়, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে। প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই 2টো ভিডিওর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই আপনারা সময় বের করে একটু দেখার চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে, তাই না? একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আর একটা কথা, এখানে সমস্ত কিছুই বিনামূল্যে, কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদেরকে এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছো তোমার বাক্য শোনার ও শেখার জন্য। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, শয়তান কখনোই চাইবে না যে আমরা তোমার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হই। তাই তো সে নানাভাবে এমন এমন পরিস্থিতি উৎপন্ন করবে যেন আমাদের সময় হয়ে না ওঠে। তাই আমি প্রার্থনা করি প্রত্যেকটা মানুষের জন্য তুমি সময় বের করে দাও, তুমি রাস্তা করে দাও, যেন প্রত্যেকে প্রতিদিনই তোমার বাক্য শুনতে পারে, বিশ্বাস করতে পারে। তুমি সমস্ত ব্যবস্থা করে দাও, শয়তানের সমস্ত রকমের চালাকি থেকে তুমি প্রত্যেককে রক্ষা করো। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয় জীবন। আমি আবারও বলছি, আজকের বিষয় জীবন। আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ ঈশ্বর জগৎকে জীবন দিতে চান। প্রভু যিশু এই জগতে এসেছিলেন যেন আমরা জীবন পাই, তাই না? একটু ভেবে দেখুন, ঈশ্বরের ইচ্ছা আর মানুষের ইচ্ছা কিন্তু একই। হ্যাঁ, আমি আবারও বলছি, একটু ভেবে দেখুন, ঈশ্বরের ইচ্ছা আর মানুষের ইচ্ছা কিন্তু একই। অর্থাৎ ঈশ্বর চান যেন মানুষ জীবন পায়, আর মানুষ চায় সে যেন কখনোই না মরে, তাই না? শুধুমাত্র তফাৎ কিন্তু একটাই, তা হলো মানুষ চায় সে কখনোই মরবে না, আর মানুষ নিজের ইচ্ছায় জীবনযাপন করবে। আর ঈশ্বর চান অনন্ত জীবনই মানুষ ঈশ্বরের ইচ্ছায় জীবিত থাকুক, যাকে বলা হয় অনন্ত জীবন। আমরা দেখি যোহন 11 অধ্যায় 25-26 পদ। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। হালেলুইয়া। দেখুন, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন। একটা মানুষ আত্মহত্যা করে এই জন্যই কারণ সে আর বেঁচে থাকতে চায় না। তার কারণ সে যে জীবনকে ঘৃণা করে এমন নয়, কিন্তু সে জীবনের সমস্যাগুলোকে ঘৃণা করে বলেই সে সেই সমস্যাগুলো থেকে পালাতে চায়, তাই না? কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে পালিয়ে কিন্তু মুক্তি নেই। হ্যাঁ, আমি আবারও বলছি, কিন্তু ঈশ্বরের বাক্য বলে পালিয়ে কিন্তু মুক্তি নেই। কেননা মানুষকে ধ্বংস করার জন্য কিন্তু ঈশ্বর সৃষ্টি করেননি, কিন্তু মানুষকে অনন্ত জীবন দেওয়ার জন্যই আর তার গৌরব করার জন্যই তিনি সৃষ্টি করেছেন। আমরা দেখি রোমিও 3 অধ্যায় 23 পদে,
কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আমি আবারও পড়ছি, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। অর্থাৎ পাপের জন্যই কিন্তু আজ মানুষ মৃত্যুর অধীনে চলে গেছে। তবুও ঈশ্বর চান যেন প্রত্যেকটা মানুষ তার সঙ্গে অনন্ত জীবন স্বর্গের রাজ্যে বাস করতে পারে। হালেলুইয়া। যেমন লেখা আছে, আমরা দেখি রোমিও 3:24 উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। অর্থাৎ তিনি একটা সুযোগ করে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে। তাই তো তিনি এই নতুন একটা উপায় বের করেছেন। তাই তো তিনি নতুন একটা উপায় বের করেছেন, যা আমরা নতুন নিয়মের মাধ্যমে দেখতে পাই, তাই না? তাই এখন প্রত্যেকটা মানুষের কাছে আছে এক নতুন জীবন, এক নতুন পথ। আমরা দেখি যোহন 14:6 যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়ে না আসিলে কেউ পিতার নিকটে আইসে না। লেখা আছে, আমি পথ সত্য জীবন, অর্থাৎ প্রভুই পথ, অর্থাৎ ঈশ্বরের বাক্যই আমাদের পথ। যে পথে আছে সত্য, আর সেই সত্যকে যে গ্রহণ করবে সে পাবে, শুধুমাত্র সেই পাবে অনন্ত জীবন, যা প্রত্যেকটা মানুষের ইচ্ছা, তাই না? তাই তো প্রভু বলেছেন যে মানুষ যদি সুসমাচারে কান না দেয় তবে তার জীবনই বৃথা। মানুষ যদি সুসমাচারে কান না দেয় তবে তার জীবনই বৃথা। আমরা দেখি মার্ক 8:36 বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায় তবে তাহার কি লাভ হইবে? কেমন লাগছে? আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? দেখুন, আমরা হয়তো ভেবে থাকি টাকা পয়সাই আমাদের সুখ আনন্দ দেবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে টাকা পয়সা কিন্তু জীবন দিতে পারবে না। আর তাই তো লেখা আছে মার্ক 8:37 কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে? আমি আবারও পড়ছি, কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে? অর্থাৎ অনন্ত জীবন টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে না, কিন্তু অনন্ত জীবনের জন্য দরকার ঈশ্বরের বাক্য পালন করা, ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করা। যেমন লেখা আছে, আমরা দেখি হিতোপদেশ 4:20-22 বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমিন। তাই আমাদের উচিত সদা সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করা, কেননা এখনও আমাদের হাতে সময় আছে, এখনও আমাদের শ্বাসবায়ু চলছে, তাই না? আশা করি আজকের বিষয় জীবন আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? ঈশ্বরের শান্তি, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনদের উপরে বর্তুক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি, যেমন আপনারা শুনছেন ঈশ্বরের এই জীবন্ত বাণী, ঠিক তেমনিভাবে আপনারাও এই বাক্যগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যাতে করে প্রত্যেকটা কান জানতে পারে এই সুসমাচার, যার দ্বারা ঈশ্বর মানব জাতিকে অনন্ত জীবন দান করেছেন। হালেলুইয়া। তাই হোক, আমিন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।